আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ক্লাসে। সো আপনারা যারা জয়েন করেছেন ক্লাসটা একটু সবাই শেয়ার দিয়ে নেবেন। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইকোনমিক্স ক্লাস কোর্সে। ওকে, সো এটাকে আমরা ইকোনমিক্স ক্র্যাশ কোর্স বলছি কারণ এই কোর্সটাতে আমরা মূলত খুবই ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ আপনাদের 49তম বিসিএস যেটা সেটা হচ্ছে যেহেতু আপনাদের বেসিক এমসিকিউ এই টাইপের হবে আশা করছি আমরা। সো এই জন্য আমরা বেসিক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি তাহলে। তো আমরা ইকোনমিক্সের বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো আপনাদের সাথে প্রথমে শেয়ার করব। তো চলেন প্রথমে শুরু করি যে আসলে আমরা ইকোনমিক্সকে ডিফাইন করার চেষ্টা করি। ওকে, ওকে, তো আমরা যদি ইকোনমিক্সকে ডিফাইন করার চেষ্টা করি যে আসলে ইকোনমিক্স কী, এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে আমরা জানি এটা হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স, তাই না? যে এটা একটা সোশ্যাল সায়েন্সের অংশ এবং এটাকে আমরা বলছি যে আমাদের ইকোনমিক্সের মূল যে সমস্যাটা সেটা আমরা হচ্ছে যে আমাদের রিসোর্স হচ্ছে কম, লিমিটেড রিসোর্স। ওকে, তো আমাদের রিসোর্সগুলো হচ্ছে যখন লিমিটেড আমরা বলছি, কিন্তু এইখানে সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের যে অভাব এইটা হচ্ছে আনলিমিটেড। এখন আমরা যখন ইকোনমিক্স ডিসকাশন করতেছি যে আমরা বলছি আমাদের রিসোর্স যেগুলো আছে সেগুলো হচ্ছে লিমিটেড, কিন্তু আমাদের অভাব সেটা হচ্ছে আনলিমিটেড। তাহলে আমাদের যে লিমিটেড সম্পদ আছে সেই লিমিটেড সম্পদ আমরা আনলিমিটেড অভাব কিভাবে পূরণ করব, এই জিনিসটাই আমাদের মূলত ইকোনমিক্স মূলত ডিসকাস করে। তো আপনারা এমনি বেসিক দুই একটা সংজ্ঞা পড়ে নেবেন যে ইকোনমিক্সের, এই জিনিসটা একটু জেনে রাখবেন। তো এখন আসি আমরা যে ইকোনমিক্সকে আমরা আসলে কত ভাগে ভাগ করব। তো এখানে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট টাইপস আছে। আমরা মূলত এখানে যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে বেসিকভাবে আমরা ইকোনমিক্সকে দুইভাবে ভাগ করব। ওকে, একটাকে আমরা বলছি মাইক্রো ইকোনমিক্স, আরেকটাকে বলছি আমরা ম্যাক্রো ইকোনমিক্স। ওকে, আমি পুরোটা লিখলাম না। তো দেখেন মাইক্রো টার্মটাই হচ্ছে আমাদের স্মল, তাই না? যে আমরা যখন ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করি, যেমন আমি ব্যক্তি হিসেবে একজন ইন্ডিভিজুয়াল, আমার ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো অথবা একটা ফার্ম তার ইকোনমিক্সের যে অ্যাক্টিভিটিস এগুলো যখন আলাদা আলাদা আলোচনা করে সেইটা হচ্ছে আমাদের মাইক্রো ইকোনমিক্স। তো এই মাইক্রো ইকোনমিক্সকে আমরা টোটাল যখন আলোচনা করব সবগুলো, আমি একজন আপনি একজন, বাংলাদেশের সকল মানুষের সব কিছু যখন আমরা যোগ করব সেটাকে আমরা বলছি ম্যাক্রো ইকোনমিক্স। তো এই হচ্ছে আমাদের ব্যষ্টিক এবং সামষ্টিকের মধ্যে পার্থক্য। আমরা ক্রমান্বয়ে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো তাহলে চলেন আমরা ইকোনমিক্সের যে পার্টগুলো দেখলাম সেখান থেকে আমরা মাইক্রো ইকোনমিক্স নিয়ে কিছু আলোচনা করি। আচ্ছা, তো এই মাইক্রো ইকোনমিক্সে আমরা যখন আলোচনা করব, মাইক্রো ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার স্কারসিটি। ওকে, তো স্কারসিটি আমরা জানি দুষ্প্রাপ্যতা, তাই না? তো মাইক্রো ইকোনমিক্সটা মূলত আমরা যে মাইক্রো ইকোনমিক্স বলছি, মাইক্রো ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট স্কারসিটি। মানে আমাদের মাইক্রো ইকোনমিক্সের আমরা যত কিছু আলোচনা করব সব কিছু এই স্কারসিটির জন্য। যদি স্কারসিটি না থাকতো অ্যাকচুয়ালি নট অনলি মাইক্রো ইকোনমিক্স, আমাদের ইকোনমিক্সে ডিসকাশন করার প্রয়োজন হতো না যদি আমাদের সম্পদের সীমাবদ্ধতা না থাকতো। সো আমরা এই মাইক্রো ইকোনমিক্সের মূল যে কনসেপ্টগুলো সবগুলো আমরা এই স্কারসিটি কনসেপ্ট থেকে আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব যে কিভাবে এটা কাজ করে। ওকে, তাহলে এখন আমরা আসি যে আমরা মাইক্রো ইকোনমিক্সের বেসিক সংজ্ঞাগুলো দেখলাম। তো এখন আমরা দেখব যে মাইক্রো ইকোনমিক্সের আসলে এজেন্ট কি,
মাইক্রো ইকোনমিক্স কাদেরকে নিয়ে আলোচনা করে? তো মাইক্রো ইকোনমিক্স আমি প্রথম দুইটা এজেন্ট আলোচনা করব, সেটা হচ্ছে একটা কনজিউমার, আমরা যেটাকে বলি ভোক্তা, ওকে। আরেকটা আমরা পার্টি এখানে পাবো, সেটা হচ্ছে প্রোডিউসার। আচ্ছা, প্রোডিউসার কারা? যারা উৎপাদন করতেছে, উৎপাদন, তাহলে যারা হচ্ছে উৎপাদক, ওকে। তাহলে আমরা দুইটা কনসেপ্ট দেখলাম যে আমরা যখন মাইক্রো ইকোনমিক্স আলোচনা করতেছি, মাইক্রো ইকোনমিক্সে আমরা দুইটা এজেন্ট পাইলাম, একটা হচ্ছে ভোক্তা, কনজিউমার। আমরা প্রতিনিয়ত কনজিউম করতেছি, খাবার খাচ্ছি বা আমরা সেবা নিচ্ছি। এই যে আমরা কোনো কিছু খাচ্ছি বা কোনো কিছু কিনছি বা কোনো কিছু ভোগ করছি, এই আমরা যারা ভোগ করি তারা হচ্ছে আমরা ভোক্তা। আর যারা আমাদেরকে জিনিসগুলো দিচ্ছে, ওকে, আমরা যে খাবারগুলো খাচ্ছি, যারা তৈরি করতেছে তারা হচ্ছে প্রোডিউসার। তো এখন আমাকে বলেন তো আসলে ভোক্তা কি চেষ্টা করবে, কি ভোক্তার কাজ কি? ভোক্তা হচ্ছে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করবে। ওকে, একজন ভোক্তা তার ওকে, একজন কনজিউমার আসলে তাহলে কি করবে? তার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করবে। তো ইউটিলিটির বাংলাটা আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে উপযোগ। কারণ আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে কোশ্চিন আসলে কিভাবে হবে, যে বাংলায় না ইংলিশে। এই জন্য আমরা পাশাপাশি দুটা টার্মই দিব যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো একজন কনজিউমার যেটা চেষ্টা করবে, তার ইউটিলিটি বা উপযোগটাকে সে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এখানে সে ম্যাক্সিমাইজেশন, আমি সংক্ষেপে ম্যাক্স লিখলাম, তার মানে তার ইউটিলিটিটা ম্যাক্স করার চেষ্টা করবে, সর্বোচ্চ করার চেষ্টা করবে। তাহলে আমরা এখানে পেলাম যে কনজিউমার আসলে কি করবে? কনজিউমার তার ইউটিলিটি যেটা আছে, যে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইউটিলিটি কি, তাহলে তার যে ইউটিলিটি আছে সেই ইউটিলিটি সে ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করবে। তাহলে এবার বলেন তো প্রোডিউসার সে কি করবে? সে তো আর ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন করবে না, সে তার যে প্রোডাকশান আছে সে প্রোডাকশান থেকে যে প্রফিট পায় সে প্রফিটটা সে ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করবে, রাইট? তাহলে আমরা প্রফিট বা এখানে বললাম যে মুনাফা। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের মাইক্রো ইকোনমিক্স আমরা যখন আলোচনা করছি, আমাদের দুইটা এজেন্ট থাকতেছে। একটা হচ্ছে কনজিউমার, সে আমরা যারা ভোগ করতেছি, আমরা আমাদের ইউটিলিটিটা ম্যাক্সিমাইজেশন করতেছি বা সর্বোচ্চ করতেছি, মানে আমরা যেটাই নিব বা যেটা ভোগ করব সেখান থেকে আমাদের সর্বোচ্চ উপযোগটা নিব। আর প্রোডিউসার কি করতেছে? যে সে তার ইনপুট আছে বা তার র ম্যাটেরিয়ালস আছে সেটা ব্যবহার করতেছে, এটা ব্যবহার করে সে উৎপাদন করতেছে এবং উৎপাদন থেকে সে সর্বোচ্চ মুনাফা বা প্রফিট অর্জন করার চেষ্টা করতেছে। এইটা হচ্ছে তার গোল। তাহলে আমরা দেখলাম যে এই হচ্ছে আমাদের প্রোডিউসার এবং কনজিউমারের কনসেপ্ট। ওকে, চলেন আমরা বেসিক এরকম কিছু কিছু কনসেপ্ট আজকের ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করানোর চেষ্টা করব। ওকে, তো এখন আসেন আমরা কার্ভ এগুলোতে পরে আসতেছি। তো আমরা কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করি। আরেকটা ইকোনমিক্সের ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে, আমি এটা টার্মটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা বেস্ট ভ্যালু ফর গুড বলি, সেটাকে আমরা অপরচুনিটি কস্ট বলি। এই অপরচুনিটি কস্ট জিনিসটা কি? সেটা হচ্ছে বেস্ট ভ্যালু ফর গুড। আপনার মধ্যে যে অপশনগুলো আছে, আচ্ছা, তো এই বেস্ট ভ্যালু ফর গুড জিনিসটা কি? যে আপনি কোন জিনিসটা, মানে যে কোনো একটা জিনিস গ্রহণ করে এর ফলে কোন জিনিসটা আপনি ছাড়তেছেন। ওকে, যে আপনি যে কোনো একটা জিনিস নিচ্ছেন সেটার পরিবর্তে আরেকটা ছাড়তে হচ্ছে। যেমন আপনার কাছে আধা ঘন্টা সময় আছে, সেটা আপনি চাইলে আপনার স্টাডিতে ব্যয় করতে পারেন, অথবা সেটা আপনি মোবাইলে টাইম ওয়েস্ট করতে পারেন। তার মানে আপনার জন্য এখানে একটার জন্য আরেকটা যে আপনি জিনিস হচ্ছে ছেড়ে দিচ্ছেন, বা একটা বেস্ট ভ্যালু যার হচ্ছে ছেড়ে দিচ্ছেন, সেটাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট বা হচ্ছে বেস্ট ভ্যালু ফর গুড। সো অপরচুনিটি কস্ট এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আলোচনা করব। এখন আমরা দেখব পজিটিভ ভার্সেস নর্মেটিভ ইকোনমিক্স।
পজিটিভ ভার্সেস নর্মেটিভ। তো আমি বাংলায় একটু লিখে দিচ্ছি, পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক, আর নর্মেটিভটা হচ্ছে নেতিবাচক। আচ্ছা, এই দুটা টার্ম যদি কঠিন হয় আমি আপনাদের জন্য আরেকটু সহজ করে দিই, কিছু উদাহরণ দিই আগে। আচ্ছা, এর আগে বলি যে আপনি যদি হোয়াট ইজ দিয়ে কোশ্চিন করেন, হোয়াট ইজ, এই হোয়াট ইজ দিয়ে যদি কোশ্চিন করেন তাহলে আপনি পজিটিভ ইকোনমিক্স পাবেন। আর যদি হোয়াট শুড অথবা ওট, ওকে, হোয়াট শুড অথবা ওট, ওকে, হোয়াট শুড অথবা ওট দিয়ে যদি আপনি কোশ্চিন করেন তাহলে আপনি নর্মেটিভ ইকোনমিক্স পাবেন। তাহলে বিষয়টা কেমন আমি একটু ক্লিয়ার করি। যে আমি বললাম যে আমাদের 10% ট্যাক্স করা দরকার, বা সিম্পলি বলি আমাদের ট্যাক্স হচ্ছে 10%, ওকে, বা আমাদের হচ্ছে ভ্যাট বা ট্যাক্স সেটা হচ্ছে আমরা বলছি 10%। এটা সিম্পলি হোয়াট ইজ বা কত পার্সেন্ট সেটা হচ্ছে 10%। কিন্তু আমি যদি বলি যে আমাদের ট্যাক্স 10% থেকে 5% করা উচিত, পেনটা একটু চেঞ্জ করে নিই, ওকে। তো এখন আমি বললাম যে আমাদের যে ট্যাক্স সেটা হচ্ছে, বা সাপোজ 10% আছে আমাদের বর্তমান ট্যাক্স, সেইটাকে আমাদের 10 থেকে গভর্নমেন্টের প্রফিট বাড়ানোর জন্য সেটা 15% করা উচিত। তাহলে আমরা যখন এই যে উচিত কথাটা বলতেছি বা শুট নিয়ে আসতেছি, এই টাইপসের যদি কোনো কোশ্চিন দিয়ে এমসিকিউতে দেয় তাহলে সেটাকে আমরা পজিটিভ নর্মেটিভ ইকোনমিক্স বলবো। আর যদি আমরা হোয়াট ইজ দিয়ে কোনো কোশ্চিন পাই তাহলে সেটাকে আমরা পজিটিভ ইকোনমিক্স বা ইতিবাচক ইকোনমিক্স বলবো, ওকে। তো চলেন আমরা বেসিক যে ডিসকাশনগুলো দেখলাম এখান থেকে আমরা ছোট্ট একটা আজকে কার্ভ ড্র করার চেষ্টা করি। তো ধরেন হচ্ছে আপনাদের একটা সম্ভাবনা সূচি দেওয়া আছে, আচ্ছা সূচি জিনিসটা কি সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, ওকে। এটা বাঁকা হয়ে গেছে, আচ্ছা। তো এইখানে দেখেন যে আমরা বলছি প্রথমে যে আমাদের এটা সম্ভাবনা, দেন আমরা হচ্ছে খাদ্য উৎপাদন নিলাম, এরপরে আমরা কাপড় বা বস্ত্র নিলাম, ওকে। তো আমরা এর জন্য বিভিন্ন ভ্যালু সেট করে দেই, ওকে। আমরা সাপোজ এ বললাম, বি, সি, টি, ই, বিভিন্ন বিন্দু আমরা নিলাম, এফ, ওকে। তো এ বিন্দুতে আমরা নিলাম 0 আর কাপড় আমরা নিলাম সাপোজ 15। এই বিষয়টা আমি ব্যাখ্যা করতেছি, আমি নাম্বারগুলো দিয়ে দেই। বি বিন্দুতে নিলাম 1, সি বিন্দুতে নিলাম 2, 3, 4, 5, এরকম বিভিন্ন পয়েন্ট আমরা নিলাম। আর এখানে আমরা দিলাম 15, 14, 12, 0, ওকে। তো আমাদের যখন এরকম একটা ডেটা দেওয়া থাকে, যখন আমাদের এরকম একটা ডেটার সেট দেওয়া থাকে, ওকে, এই সেটটাকে আমরা বলি সূচি। সেটা চাহিদা সূচি হইতে পারে, যোগান সূচি হইতে পারে, সম্ভাবনা সূচি হতে পারে। যখন আমাদের এরকম টেবিল আকারে বা আমাদের যখন বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে সেটাকে আমরা বলছি সম্ভাবনা সূচি, ওকে। তাহলে এই যে আমাদের সূচিটা দেওয়া আছে, আমরা চাচ্ছি এই সূচিটা থেকে আমরা একটা উৎপাদন সম্ভাবনার একটা কার্ভ তৈরি করব। তো চলেন আমরা প্রথমে অক্ষগুলো নিয়ে নিই।
ওকে, তো আপনারা জানেন যে কার্ভ যখন আমরা ড্র করি সেখানে আমাদের ও এবং এক্স দুটো অক্ষ থাকে। তাহলে আমরা এক্স অক্ষ নিচ্ছি, এই এক্স অক্ষে আমরা হচ্ছে খাদ্য দেখাচ্ছি সাপোজ, আর ওয়াই অক্ষে তাহলে আমরা বস্ত্র দেখাচ্ছি। ওকে, দেখেন এইখানে এ বিন্দুতে এখানে একটা জিরো আছে, আবার এফ বিন্দুতে এখানে একটা জিরো আছে। তো এই দুটার আসলে সিগনিফিকেন্ট কি? আমি যদি কোনো রকম খাদ্য না তৈরি করি তাহলে আমার যে রিসোর্স আছে এটা দিয়ে 15 ইউনিট বস্ত্র তৈরি করতে পারবো, সেটা লক্ষ্য মেট্রিক টন হোক বা যাই হোক, আমাদের ক্র্যাশ কোর্সের জন্য এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট না। আবার আমরা যখন কোনো রকম বস্ত্র তৈরি করতেছি না তখন আমরা সর্বোচ্চ 5 ইউনিট খাদ্য তৈরি করতে পারি, সেটা 5 টন হোক, কেজি হোক, 5 লক্ষ টন হোক, ডাজেন্ট ম্যাটার। তাহলে দেখেন আমরা যদি এ বিন্দুতে আমরা যেটা পাচ্ছি যে আমি যখন কোনো প্রকার খাবার তৈরি করতেছি না তখন আমি সব কিছু দিয়ে 15 ইউনিট বস্ত্র তৈরি করতেছি। আবার এফ বিন্দুতে আমি যখন কোনো রকম খাদ্য তৈরি করতেছি না তখন আমি 5 ইউনিট বস্ত্র তৈরি করতে পারতেছি। তো এই জিনিসটা আমরা কিভাবে সেট করব দেখেন। সাপোজ আমরা এখন বললাম যে আমরা যেহেতু খাদ্য নিয়েছি, খাদ্য যখন আমার 0 তখন আমার কাপড় হচ্ছে 15 ইউনিট, তার মানে এটা লাইক এভাবে যাবে। ধরেন আমি এখানে সাপোজ 5 নিলাম, 5 10, কালারটা চেঞ্জ করে নিই। ওকে, তো দেখেন 5 10 15 সাপোজ 20 দিলাম। ওকে, তাহলে আমি যখন এইখানে বলছি যে আমার হচ্ছে 0 ইউনিট খাদ্য, তখন আমি সর্বোচ্চ 15 ইউনিট আমি বস্ত্র তৈরি করতে পারতেছি। আবার রিলেটিভলি যখন আমি বলছি 1 ইউনিট, তো এখানে আবার পর্যায়ক্রমে আমরা নিই 1 2 3 4 5, নাম্বারিং করে দিচ্ছি 5। তাহলে এবার আমরা আসি যে আমাদের এ বিন্দুতে যখন হচ্ছে আমরা খাদ্য 15 ইউনিট করতেছি তখন আমাদের হচ্ছে যখন আমরা খাদ্য একদমই করতেছি না তখন আমরা সর্বোচ্চ পাচ্ছি এখানে 15 ইউনিট। তো সেটা হচ্ছে আমাদের এই বিন্দু, রাইট, এই বিন্দু। এবার দেখেন যখন আমরা 1 ইউনিট খাদ্য তৈরি করতেছি তখন আমরা 14 ইউনিট বস্ত্র, তো ধরলাম এটা একটু কম নিচে এখানে, রাইট। এখানে যদি আমরা এটা এ বিন্দু ধরি, এটা লাইক এটা বি বিন্দু একটু নিচে এইখানটাতে ধরলাম সাপোজ, বা এই যে এই জিনিসটা এখানে এসে এইখান থেকে 1 বরাবর চলে আসলো। ওকে, এটা নিলাম আমরা বি বিন্দু। দেন এবার সি বিন্দুতে আসেন যে আমরা খাদ্য 2 ইউনিট করতেছি তখন এটা আমরা পাচ্ছি সাপোজ 12 ইউনিট, তো এইটাই ধরলাম একটু নিচে, সাপোজ এই আমাদের সি বিন্দুতে আসলো। ওকে, এটাকে আমরা বলছি সি। তারপরে ডি বিন্দুতে যখন 3 ইউনিট করতেছি তখন এটা আমরা 9 সাপোজ এখানে ধরলাম। ওকে, এইটা হচ্ছে আমার ডি বিন্দু সাপোজ। দেন আমি হচ্ছে এভাবে পর্যায়ক্রমে মানগুলো আমি যদি বসাই, বসানোর পর ই বিন্দু এফ বিন্দু যা আসবে এখন আমি সবগুলোকে কানেক্ট করব। তো এই যে কানেক্ট করার পর যে আমি কার্ভটা পেলাম, এই কার্ভটার নাম হচ্ছে আমাদের, এই কার্ভটার নাম হচ্ছে পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বা অনেক সময় আমরা এটাকে বলি পিপিএফ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আচ্ছা, তো এই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা উৎপাদন সম্ভাবনা রেখা আমরা কেন আলোচনা করছি এখানে দেখেন। এর প্রত্যেকটা বিন্দু সরি, তো এখানকার যে বিন্দুগুলো আছে প্রত্যেকটা বিন্দু হচ্ছে ইফিশিয়েন্ট, মানে উৎপাদন সম্ভাবনা রেখার আমরা যে বিন্দুগুলো পাবো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু সবগুলো দক্ষ। এখন সাপোজ কেউ যদি এই বিন্দুতে উৎপাদন করে, আপনাকে একটা কার্ভ দিয়ে বললো যে সাপোজ এটা হচ্ছে একটা জি বিন্দু বললো, এইটাকে আপনি কি বলবেন? তো এইটাকে তো আমরা তখন অদক্ষ বলবো, কারণ দেখেন আমাদের এখানে যে অপশনটা ছিল, আমি আপনাকে কালার চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন এই জি বিন্দুতে যদি উৎপাদন করে তাহলে সে এই অংশটা উৎপাদন করতে পারতেছে,
কিন্তু সে চাইলে দেখেন সে যদি চাইতো তাহলে কিন্তু এই পর্যন্ত উৎপাদন করতে পারতো, মানে এইখানে যে অংশটা আছে লাল অংশটা, এইটা তার হচ্ছে ওয়াস্টেজ হচ্ছে, নষ্ট হচ্ছে। এখন আপনি বলতে পারেন এটা জি বিন্দু, সাপোজ এইচ বিন্দু, এইখানে আপনাকে একটা বিন্দু দিল, দিয়ে বলল এই বিন্দুটাতে আপনি উৎপাদন করতে পারবেন কি না, না এই বিন্দুতে আপনি উৎপাদন করতে পারবেন না, কারণ এটা হচ্ছে আপনার জন্য অর্জনযোগ্য। এইটা যদি কোনো কারণে শিফট হয়, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার দেশের রিসোর্স বাড়ার কারণে যদি এই বিন্দুতে যায়, তখন এটা পসিবল, সেটার জন্য রিসোর্স বাড়তে হবে, তখন এই বিন্দুতে সম্ভব। এবং দেখেন কার্ভটা ডান দিকে চলে গেল, আমরা অনেকগুলো কার্ভ পড়ব, যেটা ডান মানে হচ্ছে আমাদের বোঝাবে যে জিনিসটা আমাদের মানে উন্নতির দিকে যাচ্ছে, যে জিনিসগুলো ইমপ্রুভ হবে সেটা ডান দিকে যাবে, আর যেগুলো কমে যাবে সেটা হচ্ছে বাম দিকে আসবে। তো এইভাবে আমরা এখান থেকে আমরা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার যে ডিটেলস বিষয়গুলো আছে বা ইকোনমিক্সের যে মেজর প্রবলেমগুলো আছে সেগুলো আমরা আপনাদের সাথে নিয়মিত আলোচনা করতে থাকব। সো আমাদের সাথেই থাকবেন, আমাদের পেজ, ইউটিউব পেজ এবং আমাদের যে কোর্সের হচ্ছে গ্রুপটা আছে বা আমাদের নর্মাল আমার প্রোফাইল যেটা আছে সেখানে আমি আপডেট দিয়ে দিই। সো আমাদের সাথে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।